টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের বীজগণিত রাশির গৌণ ভাগের অধ্যায় থেকে নতুন পর্ব নিয়ে এসেছি। এই পর্বে সমাধান দেখাবো একটি সরল অঙ্ক এবং আরেকটি রাশি তৈরি করা। তো এখানে উপরে লিখে নিচ্ছি সরল করো। মূলত সরল অঙ্কটা হচ্ছে 29 নম্বরটা, আর 30 নম্বরটা হচ্ছে আমাদেরকে এইরকম এই সরলের মতো করে এইরকম একটা রাশি তৈরি করে দেখাতে হবে। তো ধারাবাহিকভাবে আমরা যে পর্বগুলো সমাধান করছি সেগুলো কিন্তু বেশ কয়েকটা পর্ব ধরে আমরা এই সরলগুলোকে সমাধান করে দেখাচ্ছি। তো সরল 29টা করার পর 30 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম অন্যান্যগুলোর থেকে। এটাতে একটা রাশি দেওয়া আছে, সেই রাশিটার এই যে একটা রাশি দেওয়া আছে সেই রাশিটার একটা পদ ব্র্যাকেটের বাইরে রেখে বাকিগুলোকে ব্র্যাকেটের ভিতরে নিতে হবে এবং শর্ত হচ্ছে তার বাইরে মাইনাস চিহ্ন দিতে হবে। তো যাই হোক, আমরা আগে সরল অঙ্কটা সমাধান করব। তো সেই সরল অঙ্কের মধ্যে আমরা রাশিটা লিখে নিয়েছি। আমরা ধারাবাহিকভাবে যে পর্বগুলো সমাধান করেছি সেখানে বলেছি যে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে যদি পদগুলো সদৃশ হয় সেক্ষেত্রে তাদের যোগ অথবা বিয়োগের কাজ শেষ করব। আর যদি পদ সদৃশ না থাকে তাহলে তার ব্র্যাকেটের বাইরের যে চিহ্ন আছে অথবা সংখ্যা সহ চিহ্ন সেটা দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব বা অপসারণ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছি এই রাশিটার মধ্যে পুরো গাণিতিক বাক্যটার মধ্যে দুইটা প্রথম বন্ধনী রয়েছে দুই জায়গায়। তো দুইটার কাজ আমরা একসাথে শুরু করব। কোনোটার ভিতরেই সদৃশ পদ নেই, তার মানে ব্র্যাকেটের বাইরের যে চিহ্ন সংখ্যা আছে সেগুলো দ্বারা গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেব, অর্থাৎ চিহ্ন সহ সংখ্যারও গুণ করতে হবে। তো আমরা নিয়ে নিচ্ছি। আর বাকি যেইখানে অবস্থান আছে যেই পদ যেভাবে আছে সেভাবেই কিন্তু থেকে যাবে। তো দেখো আমরা এখানে চিহ্ন দ্বারা গুণ করে এই ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি। তো এখানের মাইনাস আর এখানকার অদৃশ্য আকারের প্লাস, মাইনাসে প্লাসে হয়ে গেছে মাইনাস। এই 3 আর 2 গুণ করে 3 2 6, তার সাথে বি নিয়েছি। মাইনাসে প্লাসে মাইনাস, এই 3 এর সাথে 5 গুণ করেছি 3 5 15। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 5, আর এখানে অদৃশ্য আকারে একটা 1 আছে, 5 একে 5, তার সাথে বি বসে গেছে। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 5 এবং 3 গুণ করে আমরা পেয়েছি 3 5 15। সেকেন্ড ব্র্যাকেট বসিয়েছি, থার্ড ব্র্যাকেট বসিয়ে -3b বাইরেরটা যার সেই অবস্থানে বসিয়ে দিয়েছি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে পদগুলো রয়েছে তাদের মধ্যে থেকে আমরা কিন্তু সদৃশ পদ খুঁজে পাচ্ছি। যেমন ধরো এই 15 15 এই দুটা সংখ্যার দিক থেকে সদৃশ। আর এখানে রয়েছে দেখো বি আর এখানেও বি, তার মানে বি এই পদ দুটো সদৃশ। তো দুইটাই হচ্ছে মাইনাসের 6b মাইনাসের 5b, তার মানে যোগ করতে হবে। যোগফল হবে হচ্ছে -11b। আর এখানে মাইনাসের 15 আর প্লাসের 15 এই দুটো বাদ পড়ে যে শূন্য হবে। তো সেক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরে শূন্য বসানোর কোনো প্রয়োজন নেই। আমরা 15 থেকে 15 বাদ দিলে শূন্য পাই, সেই শূন্যটা কিন্তু লেখার প্রয়োজন হবে না। দেখো আমরা যোগ করে নিয়েছি। এখানে 2a যে অবস্থায় ছিল সেই অবস্থায় রেখে দিয়েছি। মাইনাসের 6b মাইনাসের 5b মিলে মাইনাসের 11b। আর এই 15 কাটা গিয়েছে, অর্থাৎ বাদ পড়ে গিয়েছে, কারণ 15 থেকে 15 বিয়োগ করলে শূন্য পাই, সেই শূন্যটা লেখার প্রয়োজন নেই। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেবো, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কোনো প্রকার সদৃশ পদ খুঁজে পাই না। তো দেখো এই মাইনাস দ্বারা গুণ করলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস, 3 এর সাথে 2 গুণ করে 3 গুণে 6, তার মানে -6a হবে। আবার মাইনাসে মাইনাসে গুণ করলে পাবো আমরা প্লাস, 3 এর সাথে 11 গুণ করলে 3 11 33, তার সাথে বি বসে যাবে। দেখো গুণ করে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিয়েছি। মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর 2 গুণ করলে 3 গুণে 6a, মাইনাসে মাইনাসে প্লাস, 3 এর সাথে 11 গুণ করে 3 11 33, তার সাথে বি -3b। এবার আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছি যে সদৃশ পদ রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি বি আর এখানেও রয়েছে বি, তার মানে এই দুইটা পদ হচ্ছে সদৃশ। তো 33টা বি এবং তার সাথে আরও 8টা বি, তার মানে দুইটাই যেহেতু প্লাসে তাই আমাদের যোগ করতে হবে। তো আমরা আগেই ব্র্যাকেটটা না তুলে দিয়ে ব্র্যাকেটের ভিতরের যোগের অংশটা কাজটা শেষ করবো আগে। দেখো 8b তার সাথে 33b আমরা নিয়েছি, 8 এর সাথে এই 33 যোগ করেছি। এই 8 এবং 33 যোগ করলে আমরা পাই হচ্ছে 41টা বি আর মাইনাসের 6টা এ। আর এখানে ব্র্যাকেটের বাইরে যা ছিল সেভাবে রেখে দিয়েছি। এবার আমরা এই থার্ড ব্র্যাকেটটা তুলে দেবো। থার্ড ব্র্যাকেট তুলে দেওয়ার সময় আমাদের দেখতে হবে ব্র্যাকেটের বাইরে কী চিহ্নটা রয়েছে। ব্র্যাকেটের বাইরে যেহেতু কোনো প্রকার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, সমান চিহ্ন কিন্তু আমরা প্রক্রিয়া চিহ্ন হিসেবে ধরতে পারি না। সমান চিহ্নটা জাস্ট সমাধান করার পর এক লাইনের পর এক লাইন, সেই কারণে আমরা সমান চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে এখানে অদৃশ্য আকারের বা একটা কাল্পনিক প্লাস চিহ্ন চিন্তা করে নিতে হবে। তাহলে প্লাস চিহ্ন চিন্তা করলে ব্র্যাকেট উঠানোর সময় প্লাসের কারণে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। তো প্লাসে প্লাসে হবে প্লাস, তার মানে 41b প্লাসে মাইনাস হবে -6a
এ। এটা কিন্তু তোমাদের যখন অঙ্ক তোমরা সমাধান করবে তখন কিন্তু তোমাদের এটা এখানে দিয়ে প্রকাশ করতে হবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা করছি। এই পরীক্ষার উত্তরপত্রে বা নিজে নিজে সমাধান করার সময় কিন্তু এগুলো প্লাস দেওয়ার দরকার নেই, আমি তোমাকে বোঝানোর জন্য এটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাইনাসের 3b। এখন দেখো শেষ লাইনে গিয়েও আমরা একটা সদৃশ পদ পেয়ে গেছি, মানে এই 41b আর 3b এই দুটো হচ্ছে সদৃশ পদ, একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের, অর্থাৎ 41টা বি হচ্ছে প্লাসের আর 3টা বি হচ্ছে মাইনাসের। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে 41 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকবে 38, তার সাথে বি আর মাইনাসের হচ্ছে 6a। তো এই হচ্ছে আমাদের একদম লাস্টের লাইন, এবং এখানে আমরা অ্যান্সারটা দিতে পারি। প্রত্যেক পর্বেই বলে নিয়ে থাকি যে তোমরা চাইলে এটাতে একটু বাড়াতে পারো যে নির্ণয়ের সরল মান, তখন এই লিখে এইটুকু লিখে অ্যান্সারটা দিতে পারো। আর এক্ষেত্রে যেই অঙ্কগুলোর লাস্টে দেখা যায় যে 2টা পদ থাকে বা 3টা পদ থাকে এবং সেগুলোর মধ্যে কোনো একটা সংখ্যা কমন থাকে, তো এই ধরনের পদগুলো থেকে কিন্তু বাইরে কমন নিয়ে, সংখ্যাগুলো কমন নিয়ে কিন্তু একটা রাশি তৈরি করে দিয়ে স্যার কিন্তু প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। যেমন সরল রাশি দিবে এটাই, শুধু প্রশ্নটা এরকম করবে যে দেখাও যে বা প্রমাণ করো যে এত সমান এত, জাস্ট এখান থেকে কমন নিয়ে দিয়ে আরেকটা লাইন তোমাকে বাড়িয়ে দিবে। তখন সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এই লাস্ট লাইন এখানে এসে যেমন এটা থেকে তুমি 2 কমন নিতে পারো। 2 কমন নিলে কত হবে? 2 কমন নিলে এটা হবে হচ্ছে 19b আর এটা হবে হচ্ছে 3a ব্র্যাকেটের ভিতরে। যেমন এটাতে যদি আমি 2 কমন নিয়েই দেখাই, ধরে নাও যে তোমার প্রশ্ন এরকমটা হতে পারে। 2 কমন নিলাম, কমন নেমনকে ভাগ করা, তাহলে 38কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 19, তার সাথে বি বসে যাবে আর মাইনাস এই 6 থেকে 2 কমন নিচ্ছে, তার মানে এই 6কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3, তার সাথে এ। তো এটা কিন্তু তোমার সচরাচর হয় না, হঠাৎ করেই দেখা যায় যে কোনো কোনো স্যার এইভাবে তৈরি করে দেয় প্রশ্নটা, যে শুরুতেই লিখে নেয় খ নম্বর অথবা গ নম্বর, একটা উদ্দীপক দিয়ে সৃজনশীল যখন সাজায় তখন খ অথবা গ নম্বরে গিয়ে দেখায়, বলে যে দেখাও যে অথবা প্রমাণ করো যে এই পুরো রাশিটা উঠানোর পরে সমান চিহ্ন দিয়ে এই অংশটা দিয়ে দেয়, এইভাবে দিয়ে দেয়। তখন তুমি সচরাচর যখন সমাধান করো তখন তোমার উত্তর আসে এইটা, আর তুমি যখন দেখবে যে তোমার উত্তর লাস্ট লাইন এই পর্যন্ত এসেছে, এইটা আসে নাই, তখন কিন্তু তোমার ভয় পেলে চলবে না। তুমি সেখান থেকে 2 কমন নিলে দেখো তোমার এই স্যারের যে উত্তরটা দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে সেটার মতো কিন্তু হয়ে যাবে। তো এটা দেখে তুমি কমন নিয়ে দেখবে যে মিলে যাবে। তো দেখো এবার আমরা সমাধান করব 30 নম্বরটা। 30 নম্বর অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। 30 নম্বর সমাধানটা খুবই সহজ, কারণ হচ্ছে এখানে বলে দিয়েছে যে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই যে এখানে একটা রাশি দেখতে পাচ্ছি আমরা, a মাইনাস বি প্লাস সি মাইনাস হচ্ছে ডি। তো শুরুতে যদি আমরা রাশিটা লিখে নিই যে আসলে কি রাশিটা দেওয়া আছে, যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে প্রদান করা থাকে সেটাই হচ্ছে প্রদত্ত। তুমি সরাসরি লিখেও নিতে পারো যে দেওয়া আছে, এটা আমাদের রাশিটা দেওয়া আছে। তো এখন আমাদেরকে প্রশ্ন করছে দেখো কি, যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই 4টা, এই 3টা, তাহলে এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার মধ্যে দেখো কয়টা পদ, এই মাইনাস চিহ্ন দিয়ে এখানে এটা একটা পদ, এটা একটা পদ, একটা দুইটা, এই প্লাস চিহ্নের কারণে এটা একটা পদ, এই মাইনাস চিহ্নের কারণে এটা একটা পদ। তার মানে শুধু আমরা জানি ষষ্ঠ শ্রেণীতে পড়ে এসেছি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারাই শুধুমাত্র পদ সংখ্যা আলাদা করা হয়, অন্য কোনো চিহ্ন দ্বারা কিন্তু পদ সংখ্যা আলাদা করা হয়। যেমন গুণ ভাগ, এই প্রক্রিয়ার চিহ্ন এগুলো দ্বারা কিন্তু পদের সংখ্যা আলাদা করা হয় না, শুধুমাত্র প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পদের সংখ্যা আলাদা করা হয়। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, মানে এই রাশিটার মধ্যে টোটাল 4টা পদ। 4টা পদের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তো 4টা পদের মধ্যে বলেছে যে দ্বিতীয় পদ মানে প্রথম পদটাকে বাইরে রাখতে বলা হয়েছে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে রাখো। তার মানে এই যে এই 3টা পদ এদেরকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, বন্ধনী বলতে এই ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, এবং ব্র্যাকেটের বাইরে রাখতে হবে হচ্ছে মাইনাস চিহ্ন। ওই যে ব্র্যাকেটের পূর্বে মানে প্রথমে ব্র্যাকেটের শুরুতে রাখতে হবে মাইনাস চিহ্ন। তো আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে যদি আমরা মাইনাস চিহ্ন রাখতে চাই তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে পরিবর্তন করে লিখতে হবে, অর্থাৎ মাইনাস চিহ্ন ব্র্যাকেটের বাইরে থাকা মানে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো পরিবর্তন। আবার ব্র্যাকেট যখন তুলে দিবে দেখবে যে মাইনাস দ্বারা গুণ করে আবার ব্র্যাকেটের তুলে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা এটা এভাবে একটু সাজাতে পারি। এই অঙ্কটা এক একজন এক একভাবে সাজায়, তো আমার কাছে যেটা মনে হয় যে সহজ লাগবে আমি সেইভাবে মূলত সমাধানটা করে দেখাচ্ছি। যে
রাশিটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ, আমি এই যে রাশিটা যেটা লিখে নিয়েছি সেটার যেভাবে লিখতে পারি, যেখানে রাশিটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ যথাক্রমে, রাশিটার মধ্যে যে রাশিটা লিখে নিয়েছি সেটার মধ্যে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে, দ্বিতীয়টা হচ্ছে বি, তৃতীয়টা হচ্ছে সি, আর চতুর্থটা হচ্ছে ডি। এখন তোমার কাছে মনে হতে পারে যে আমি এটা মনে হয় ভুল লিখেছি, এটা কিন্তু তোমার মনে হতে পারে। কেন? কারণ বির বাম পাশে মাইনাস চিহ্ন আছে, সির বাম পাশে প্লাস চিহ্ন আছে, ডির বাম পাশে মাইনাস চিহ্ন আছে। এখন প্লাস চিহ্নের যেটা আছে সেটাকে প্লাস চিহ্ন না দিয়ে প্রকাশ করলে কোনো সমস্যা নেই, কিন্তু মাইনাস চিহ্ন যেটা আছে সেটা তো মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো জানি না যে তুমি আসলে এটা মনে করছো কিনা, আমি ধারণা করে নিচ্ছি যে তোমার মনে হতে পারে যে আমার মনে হয় এটা লেখাটা ভুল হয়েছে। আসলে কিন্তু তা নয়, কারণ এই প্লাস এবং মাইনাস চিহ্ন এগুলো দ্বারা কিন্তু পদটা আলাদা করা হয়েছে। এখন যদি আমি এখান থেকে দ্বিতীয় পদের সাংখ্যিক সহগ চিন্তা করতাম সেক্ষেত্রে কিন্তু আমার -1 হতো। তৃতীয় পদের সাংখ্যিক সহগ যদি চিন্তা করতাম সেক্ষেত্রে কিন্তু আমার +1 হতো। চতুর্থ পদের যদি আমি সাংখ্যিক সহগ চিন্তা করতাম সেক্ষেত্রে কিন্তু আমার -1 হতো। তো এখন যেহেতু শুধুমাত্র পদগুলো থেকে আমি আইডেন্টিফাই করছি, মানে চিহ্নিত করছি, সেক্ষেত্রে দ্বিতীয় পদটা হচ্ছে শুধু বি, তৃতীয় পদটা হচ্ছে শুধু সি, চতুর্থ পদটা হচ্ছে শুধুমাত্র ডি। তো এই যে পদগুলো, এই পদগুলোকে প্রথম বন্ধনীর ভিতরে রাখতে হবে এবং সেই বন্ধনীর পূর্বে দিতে হবে মাইনাস চিহ্ন। তো এই পদগুলোকে ব্র্যাকেটের ভিতরে রাখবো, অর্থাৎ বি, সি এবং ডি, এরাই যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পদ, তো এদেরকে ব্র্যাকেটের ভিতরে রাখবো এবং এই তাদের বাইরে রাখবো হচ্ছে মাইনাস চিহ্ন ব্র্যাকেটটা দিয়ে। তো দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের রাশিটা কি হয়, যে সুতরাং চিহ্ন না দিয়ে কেউ লিখতে পারো প্রশ্ন মতে, আর সরাসরি লেখা যায় সুতরাং রাশি বা নির্ণেয় রাশি সমান, এটা ব্র্যাকেটের বাইরে থাকবে, ব্র্যাকেটের পূর্বে হচ্ছে মাইনাস চিহ্ন, এবার ব্র্যাকেটের পূর্বে যেহেতু মাইনাস চিহ্ন দিয়েছি তাহলে মাইনাসের যে বিটা ছিল সেটা হয়ে যাবে প্লাসের যে সিটা ছিল সেটা হয়ে যাবে মাইনাসের, মাইনাস চিহ্ন যেটা ছিল ডি সেটা হয়ে যাবে প্লাসের। আবার যখন তুমি এই ব্র্যাকেটটা তুলে দিবে, দেখো এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে, তখন দেখো মাইনাসে প্লাসে আবারও মাইনাস হবে, মাইনাসে গুণ করলে আবারও প্লাস হবে, মাইনাসে প্লাসে গুণ করলে আবারও মাইনাস হবে। মোট কথা ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন রাখতে চাই তাহলে ভিতরে যে চিহ্নটা হওয়ার কথা ছিল সেটা বিপরীত হয়ে যাবে, যে চিহ্ন ব্যবহার করা হয়েছিল সেটার উল্টা হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আর যদি ব্র্যাকেটের বাইরে কখনো প্লাস চিহ্ন রাখতে বলে তাহলে ভিতরের চিহ্ন কোনো প্রকার চিহ্ন পরিবর্তন করা প্রয়োজন হবে না, যেভাবে চিহ্নগুলো ছিল সেভাবে দিয়েই প্রকাশ করতে হবে। তো যেহেতু আমরা রাশিটা পেয়ে গেছি তাহলে এখানে অ্যান্সারটা দিয়ে দিলে আমাদের অঙ্কটার সমাধান শেষ হয়। তো দেখো মূলত অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, শুধুমাত্র এখানে পদ চিনতে হবে এবং তাদের যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে, কোথায় কি ব্যবহার করতে বলা হয়েছে, কোথায় বন্ধনী ব্যবহার করতে বলা হয়েছে, কোথায় মাইনাস চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে, সেগুলো খেয়াল করে এই অঙ্কগুলো করলে মূলত এগুলো 1-2 লাইনের অঙ্ক। আর সাধারণত এগুলো সৃজনশীলে বা এমনিতে পরীক্ষায় আসে না, তো অবজেক্টিভ হিসাবে আসতে পারে। তো আশা করি এই পর্ব থেকে তোমরা এই দুটো অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা অন্য অঙ্কের সমাধান দেখাবো। তো সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি। খুদা হাফেজ।